আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি মাসুম মোহাম্মদ মাসুম বিল্লাহ আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো হচ্ছে রংপুর রাইডার্সকে নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে। আসলে টানা 8টা ম্যাচ যখন রংপুর রাইডার্স জিতলো, তখন তারা রংপুরে এসে একটা কনসার্ট করলো এবং আপনার হচ্ছে কাপ নিয়ে এসে কাপ উন্মোচন করলো। মানুষ তো একদম দিশেহারা, আর সারা বাংলাদেশের মানুষ জেনে গেল যে কাপ হয়তো এবার রংপুর রাইডার্সই পাবে। কিন্তু ভাই তোরা তারপরে এই যে নাটকটা যে শুরু করলি, মনে করেন যে একটানা 8টা ম্যাচ জেতার পরেও যে তাদের রেপুটেশন মনে করেন যে একদম হাই স্কোর লেভেলে, তাদের রেপুটেশন একদম হাই লেভেলে ছিল, র্যাঙ্কিং নাম্বারে 1 ছিল। সেই পরিস্থিতিতে থাকার সময় মানে যখন মানুষ উপরে উঠতে চায় তখন কি তার মানে আসলেই পাখনা গজায় যায়, বিষয়টা থেকে কি মানুষ এরাই বুঝে নেবে? আপনারা যে প্রথমে ভালো খেললেন, প্রথমে টানা 8টা ম্যাচ জিতলেন, তারপরে মনে করেন যে অডিয়েন্স যারা আছে, রংপুর রাইডার্সের ভক্ত যারা আছে, রংপুর রাইডার্সের মানুষ যারা আছে রংপুরে উত্তরবঙ্গের, তাদের সবারই মনটা ভেঙে দিলেন, এমন একটা অবস্থা। আর আপনারা বরিশালের সাথে টক্কর দিচ্ছেন। বরিশাল, আমার মনে হয় যে বরিশাল বর্তমান র্যাঙ্কিং লেভেল আপনার যদি হাইও থাকে, আপনার থেকে বরিশাল অনেকটা এগিয়ে আছে। আর আপনারা হচ্ছে নতুন প্লেয়ার নিয়ে আসতেছেন, সুনীল নারিন, তারপরে হচ্ছে ডেভিড অনার, তারপরে হচ্ছে গিয়ে টিম ডেভিড, তারপর হচ্ছে অ্যান্ডার রাসেল, মানে বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসলেন। আজকের ম্যাচটা কী হলো? আজকের ম্যাচটা মনে করেন যে আপনারা 84 রান করছেন, 85 রান টার্গেট দিয়েছেন। মানে বিপিএলে এটা কোনো 20 ওভার খেলে কি কখনো 84 রান টার্গেট দেয় ভাই? এটা কী খেলা শুরু করছেন আপনারা? আপনারা কি মানুষের মানে মন নিয়ে সিনিবিনি খেলতেছেন? বিষয়টা এমনটা হয়ে যাচ্ছে। কী খেলা শুরু করছেন? ভালো করে খেললে খেলেন, নয়তো ডিরেক্ট মাঠ থেকে বাড়ায় আসেন ভাই। এরকম খেলার কোনো দরকার নেই। কোনো টিম কোনো খেলায় আমি কখনো দেখিনি 20 ওভারে মনে করেন যে 84 রান করে 85 রান টার্গেট হয়। 1 ওভারে মনে করেন যে 2টা উইকেট যায়। আপনারা মনে করেন যে 23 রানে আপনাদের 5টা উইকেট পড়ে গেছে। কি খেলা শুরু করছেন আপনারা? এরকম খেলার তো কোনো প্রয়োজনই মনে করি না আমি। এরকম খেলার থেকে ঘরে বসে থাকা অনেক ভালো। আপনারা অযথা রংপুর রাইডার্স টিমের মনে করেন যে নাম বদনাম করতেছেন অযথা। এই খেলার দরকার নেই ভাই। ভালো করে খেললে খেলেন। বাইরে থেকে প্লেয়ার আসছে, বাইরে থেকে প্লেয়ার আসার পরে মানুষ মনে করেন যে জানছে যে হয়তোবা মাঝখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপের কারণে হয়তোবা বাইরের প্লেয়ার আসলে এই বিষয়টা ভালো হয়ে যায়। কিন্তু বাইরের প্লেয়ার আসার পরে পরিস্থিতি আপনাদের আরও বেশি খারাপ হয়ে গেল। এই খারাপ আপনাদের মনে হয় না আপনারা ভালো করে নিতে পারবেন। তো আমি মনে হয়, আমার ছোট মানুষ আমি, আমার কাছে মনে হয় যে আপনারা খেলা থেকে দূরে আসেন। এই খেলা আপনাদের জন্য না। ধন্যবাদ।